বন্ধুরা আপনার সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা মিষ্টি বানাবো। তা সেটার জন্য আজকে আমি রান্নাঘরে চলে এসেছি। আগে তো রান্নাঘরে কড়াইতে গরম করে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে। আর এখানে একটু কিছু আমি ময়দা নিয়ে নিচ্ছি, সে ময়দাটা ভাজা করে নিচ্ছি। আর ময়দাটা ভাজা করে নেওয়ার পরে আমি সুজি নিচ্ছি, সুজিটাও ভাজা করে নেব। আগে ময়দাটা ভাজা করে তারপরে তুলে নেব। তো মিষ্টি তো বিভিন্ন ধরনের বানানো হয়, মিষ্টি রসে দেবো, হয়তো আজকে আমি রসে না দিয়ে শুধু ভাজা করে মিষ্টিটা বানাবো। দেখবেন কতটা সুন্দর, কতটা ভালো লাগবে খেতে। চমচম মিষ্টির মতন বানাবো এটা আমি। বাড়িতে বানানো একরকম হয়, তো এটা আপনারা সবাই বানিয়ে খেতে পারেন। তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। ওটা এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ওটা নিয়ে ওটা তুলে নেবো সব। কড়াইতে ঢেলে নিয়েছি, নিয়ে তারপরে আমি এবার কড়াই আবার গরম হয়ে গেছে, কড়াইতে আমি দিয়ে দেবো সুজি। এখানে 250 গ্রাম সুজি আছে। 250 গ্রাম সুজিটা আমি পুরো দিয়ে দিচ্ছি এক বাটি। আর এখানে আমি আটাটা কিন্তু ফুল এক বাটি দিইনি, ময়দাটা হাফ বাটি ছিল, সুজিটা ছিল এক বাটি। 250 গ্রাম সুজি, আর 250 গ্রাম সুজির সাথে আমি এক বাটি সুজির সাথে এক বাটি চিনি দেব। আর এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা আমি এটার সাথে ভাজা করে নেব। পরিমাণ মতো গুঁড়ো দুধ ঢেলে নিচ্ছি। এটাকে আমি এখানে লিকুইড দুধ দেবো না, গুঁড়ো দুধটাই দেবো এতটা দিয়ে। হাফ বাটিরও বেশি গুঁড়ো দুধ আমি নিয়ে নিয়েছি, নিয়ে এর সাথে আমি ভাজা করে নেবো গুঁড়ো দুধটাকে সুজির সাথে। আমি যদি প্যাকেটটা না দেখি যদি এটা দেওয়া হয়, তাই আপনারা এটা বুঝতে পারবেন না যে ওটা কী সাদা সাদা। ওই কারণে আমি প্যাকেটটা দেখি, প্যাকেট থেকে দুধ ঢেলে তাই দিলাম। তো এবার আমি গ্যাসের জালটা একদম কমিয়ে দিতে হবে, আর দিয়ে ভালো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভাজি করে নিতে হবে। এরকম বারবার হচ্ছে না, এরকম করে নাড়া দিয়ে সুন্দরভাবে নাড়া দিয়ে ভাজি করে নিতে হবে, যেন গুঁড়ো দুধটাও পুড়ে না যায়, আর দুধটা সুজিটা যেন একসাথে মিশে যায়। আর ওই বাটি মেপে আমি এক বাটি আবার চিনি তৈরি করে রেখেছি ঢেলে। আর এখানে আমি যে ময়দাটা ভাজি করে রেখেছিলাম সেই ময়দাটা পুরো সব নিয়ে নিচ্ছি, ময়দাটা পুরো সব দিয়ে দিচ্ছি। একসাথে এগুলো নাড়াচাড়া দিয়ে ভাজিতে করা হয়ে গেছে। এবার এগুলো নাড়াচাড়া দিয়ে একসাথে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতন দিতে হবে, জলটার কোনো মাপ নেই, যতটা পরিমাণে জল লাগবে। তারপরে এটাতেও দুবার পরে নাড়াচাড়া দিয়ে তারপরে জলটা যখন শুকিয়ে আসবে তখন তো দেখলে বোঝা যাবে যে কতটাই লাগবে। জলটা আর আমি দেবো না, জলটা আমার পুরোটা দেবো হয়ে গেছে। এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়ে কোন থেকে জড়িয়ে গেছে সেগুলো ছাড়িয়ে নিতে হবে, সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, নিয়ে তারপরে এটাকে বানিয়ে নিতে হবে। এখন কিন্তু গ্যাসের এটা একদম কমিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে আমি চিনি এক বাটি চিনিটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে 300 গ্রাম চিনি আছে। 250 গ্রাম সুজি নিয়েছি, তার 300 গ্রাম আমি চিনি দিয়ে দিচ্ছি। হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি হাফ বাটি। এবারে সুন্দর করে ভালো করে গ্যাসের জোরটা কমিয়ে সুন্দর করে বারবার নাড়াচাড়া দিয়ে সুন্দর করে বানিয়ে নিতে হবে মিষ্টিটা, ডোটা। এই পাকটা মানে যেটা বলা হয় সেটা বানিয়ে নিতে হবে। এই দেখুন এটা আস্তে আস্তে শুকনো হয়ে আসছে, আর সুন্দর করে নাড়তে হবে বারবার। আর খুঁতিটা এই সমস্যা দিচ্ছে, তার জন্য নাড়তে একটু অসুবিধা হচ্ছে। বাচ্চাটা খুঁতে নিতে হবে। এবারে দেখুন আস্তে আস্তে কিন্তু কড়ার গা থেকে ছেড়ে দিচ্ছে। আর একটু সময় আছে নাড়াচাড়া দিতে 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 দিতে। আর গ্যাসটা কিন্তু একদম কমানো আছে বন্ধুরা, কমানোই থাকবে। আর এদিকে নাড়তে নাড়তে শুকিয়ে আসবে। আর এ তো একেবারে খুব গরমে করা যাবে না, একটু ঠান্ডা না হলে। তার জন্য আর একটা কথা বন্ধুরা, আমি এতে কিন্তু একটু চিনি লবণ দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু আপনাদের বলতে ভুলে গেছি। হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। খুব
বেশি না, যেন খেতে যেন একটা ভালো লাগে, তার সেই পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর বেশি সময় নেই, আমার প্রায় হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া দিয়ে তুলে নিতে হবে। কড়ার গাছে ছাড়িয়ে চলে আসছে। আর এইটাই একটু সমস্যা, আস্তে আস্তে একটু ভালো সুন্দর করে নেড়ে নিতে হবে। আর তোলার পরে তো এখন যতটা নরম থাকবে, তোলার পরে অতটা নরম থাকবে না, আর একটু শক্ত হয়ে যাবে। তারপরে এটা বানিয়ে নিতে হবে। যেমন কেমন উঠে চলে আসছে। তো আমি এখানে প্লেটে তুলে নেব। সব তুলে নেবো, হয়ে গেছে বন্ধুরা আমার প্লেটে। আর এর মধ্যে আমি হাতে ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে নিয়ে এটাকে সুন্দর করে আমি বানিয়ে নেব। আমি এতে কিছুটা চটকে রেখে দিয়েছি, অনেক গরম আছে। তো হাতে ঘি মাখিয়ে সুন্দরভাবে বানিয়ে নে। একটু লম্বা সাইজের করে নিতে হবে। এই দেখুন, হাতের মধ্যে নিয়ে এটা বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা অনেক সহজ, ঝটপট করা হয়ে যাবে আপনাদের। এটা কিন্তু বাড়িতে নিরামিষ বা পুজো পার্বণ থাকলে যে কোনো অনুষ্ঠানে আপনারা এটা কিন্তু বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু একটা মিষ্টি, যে আপনারা অনেক সহজে এটা বানিয়ে নিতে পারেন। যেমন নাড়ু বানান, এটা ওই তেমন ধরনেরই একটা মিষ্টি বানিয়ে নিতে পারবেন। এটা সবাইকে দিতে পারবেন, অনেক সহজেই বানিয়ে নেওয়া হয়ে যাবে। এটা রসে দিলে এখনও রস গলতে থাকে, এটা কিন্তু রস গলতে থাকবে না। শুকনো অবস্থায় কিন্তু আপনি 4-5 দিন এইভাবে রেখে দেবেন, কোনো সমস্যা হবে না। তাই বেটে নর্মাল ফ্রিজে রাখতে পারেন, এমনি রাখতে পারেন। দেখুন এইভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নেবো। তো কিন্তু প্রত্যেকবার একবার নেওয়ার পরে হাতে ঘি মাখিয়ে নিতে হবে। ঘি মাখিয়ে নিতে হবে, চটকে নিতে হবে, হাতে করে নিয়ে এইভাবে বানিয়ে নিতে হবে। গরমে একটু করছি, নাহলে অনেকটা সময় লেগে যাবে। ওই হাতে করেই কিন্তু বানিয়ে নেবো, একদম সহজ, ঝটপট করে এগুলো। দেখুন বন্ধুরা, আমি এখানে 5টা বানিয়ে নিয়েছি। সবগুলো আমি একইভাবে বানিয়ে নেবো। দেখুন বানানো হয়ে গেছে। তো এবার রান্নাঘরে কড়াইতে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করতে দিয়ে এসেছি। তাতে তেল ঢেলে এগুলো ভাজা শুরু করে দেবো। তা আমি কিন্তু এগুলো রসে দেবো না। দেখুন এরপরে আমি কী কী করতে থাকি, সেগুলো আপনারা দেখতে থাকুন। দুটো দেখুন কেমন লাগছে আপনাদের বলুন তো। আর এই ঘি দিয়ে আমি কিন্তু বানিয়েছি। যতবার আমি একটা করে বানিয়েছি, হাতে ঘি নিয়েছি, তারপরে বানিয়েছি। একটা ঘি গিয়ে একটা সুন্দর গন্ধ। আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এটা কিন্তু আমার সরষের তেল না, এটা কিন্তু সাদা তেল। আমার এই ভাজা করা হয়, সেইটার জন্য সেটা থাকে। এটার জন্যই সেদিন আমি বানিয়েছিলাম, মিষ্টি ভেজেছিলাম। আর আজকেও সেই এটা দিয়ে মিষ্টিটা ভাজছি। এবার মধ্যে এটা কিন্তু বানানোর সময় কিন্তু ভাজতে গেলে কিন্তু তেলটা বেশ ভালো সুন্দর করে গরম করে নিতে হবে, নিয়ে তারপরে কিন্তু ভাজতে হবে। আর একদম জোর কমিয়ে দেওয়া যাবে না, অল্প তেলে দেওয়া যাবে না। দেখবেন এটা ভাজার পরে দেখবেন কতটা সুন্দর আর কতটা ভালো হয়েছে। একটা ফেটে যায়নি বা ভেঙে যায়নি, কোনো কিছু হয়নি। বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি উল্টে এই দেখুন। তা ওই জন্য তেলটা কিন্তু হাইটে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু এই মিষ্টিগুলোকে দিতে হবে। ভাজাটা কিন্তু অনেক সমস্যা, কেন ভাজতে কিন্তু সবাই পারে না, ভাজতে গেলে নষ্ট হয়ে যায়। সেটার জন্য বলছি তেলটা কিন্তু গরম করে নিতে হবে, অল্প গরম করা যাবে না। তারপরে দেখবেন যেরকম কালার চলে এসেছে, তখন কিন্তু আপনারা এটা কমিয়ে দিতে পারেন। কিন্তু প্রথমে যখন 2 পিঠ ওপিট করে ভালো করে লাল করে হয়ে যাবে, তারপরে লাস্টে আপনি আস্তে একটু কমিয়ে দিলেন, দিয়ে তারপর আস্তে আস্তে ধরে তাহলে ভাজা হলো। কিন্তু মিষ্টিটা কিন্তু ভেতর থেকে নরম থাকবে, আর ওপরে থেকে কিন্তু সুন্দর একটা চলে আসবে, গেলে যার খেতে একটা দেখুন এতটা সুন্দর, তা সেটা বলার কথা না। তা ভাজার পরেও আপনাদেরকে ভেঙেও দেখানো হবে যে কতটা সুন্দর হয়েছে। কিছু মিষ্টি তো সব মিষ্টি তো ওই তার জন্য শীত তৈরি করা হয়, তাতে দেওয়া হয়। আজকে সেটা ছাড়াই দেখবেন কত সুন্দর একটা মিষ্টি বানানো হচ্ছে, আর অনেক সহজে। আর এটা কিন্তু সবার দেওয়া যায়। আর হচ্ছে না, কালকে তো আপনাদের ঘরে ঘরে সবার লক্ষ্মী পুজো আছে, এটা কিন্তু অবশ্যই করে বানাতে পারেন। কিন্তু অনেক সহজ একটা সুজির যেমন একটা হালুয়া বানান, বা সুজির একটা চৌকো একটা মিষ্টি বানানো যায়। এটা কিন্তু সুজি দিয়ে দুধ দিয়ে
চিনি দিয়ে ময়দা দিয়ে একসাথেই কিন্তু নিয়ে কিন্তু এগুলো দেওয়া হয়েছে। তো আপনারা কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন বন্ধুরা, অনেক সহজে, আর সবাইকে দিলে সবাই অনেক খুশি হবে যে সবার পাতে একটা করে মিষ্টি দিলেন। তা এটা বানাতে পারেন আপনারা। তো দেখুন আমি একবার বানিয়ে নিয়েছি, নিয়ে ঢেলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, একটা কিন্তু ফাটেনি চটেনি কোনো কিছুই হয়নি, অনেক সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন দ্বিতীয়বারও আমি তুলে নিচ্ছি, সবগুলো আমি একইভাবে তুলে নিচ্ছি, এখনও আরেকবার দিতে হবে, কিন্তু আমি একইভাবেই সব ভেজে নেবো। আর সব কিছু দেখাতে গেলে অনেকটা সময় চলে যাবে বন্ধুরা, এতটা সময় তো আপনাদের হাতে নেই, ওই জন্যই আমি অল্পতেই এর প্রত্যেকটা কিন্তু দারুণ কালার এসেছে। আর একটু 19-20 হলে সেটা কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি করতে গেলে তো একটু সমস্যা হতেই পারে। আরে উঠেই না। আর এটার ভিতরে কিন্তু কোনো তেল থাকবে না, কোনো কিছু না, তেলটা এইভাবে ঝরিয়ে নিয়ে কিন্তু তেলটা চলে আসবে। আর দেখুন বন্ধুরা এখানে মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে, সুন্দর করে আমি সাজিয়ে দিয়ে নিয়েছি এখানে মিষ্টিটা। দেখুন কতটা ভালো লাগছে, কতটা সুন্দর লাগছে। দেখুন আমি এগুলো বলেছিলাম চমচম, মানে চওড়া চওড়া করে বানিয়েছিলাম, তার জন্য আমি বলছি না এগুলো চমচম। আপনারা যদি এইটা বানান কত অল্প সময়ের মধ্যে দেখুন চলে আসবে। এতে কোনো আমি কালার করিনি, কোনো কিছু কালার দেবো না, একদম যেরকম বানানো হয় ঠিক সেরকম বানানো হয়েছে, বানিয়েছি কত সহজেই কিন্তু একটা মিষ্টি বানানো হয়েছে বন্ধুরা। তো আপনারা অবশ্যই দেখতে পেলেন। তা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন, এখনও মধ্যে সাবস্ক্রাইব করেনি, তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাথী মজা চাই 2.0 থেকে। তা আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা রান্না নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হচ্ছি। আর যতক্ষণ হাজির না হচ্ছি ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমার রান্নাটা দেখার জন্য আপনারা। আর কালকে তো আপনাদের সবার ঘরে ঘরে একটা অনুষ্ঠান আছে, আর আমি কিন্তু এটা এখনও ভেঙে দেখাইনি বন্ধুরা, আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালো লাগছে সেটা দেখানোর জন্যই। এই দেখুন কত সুন্দর হয়েছে, একটাও কিন্তু ফেটে ফাটেনি, কোনো কিছু হয়নি, আর কত অল্প সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা এগুলো হয়ে গেছে। এই দেখুন ভেতরে কিন্তু কত সুন্দর একটা, আর বাইরে দেখুন কত সুন্দর একটা হয়েছে। মিষ্টি নরম যেরকম তুলতুলি যেরকম কি অনেক সুন্দর একটা মিষ্টি বানানো হয়েছে। আপনারা তো এটা বানাতে অবশ্যই পারেন করে।